দরিদ্র পরিবারের মেয়ে তৃষার সাফল্য। জলপাইগুড়ি মন প্রোডাকশন বিট শিলা রায় একাডেমির পরিচালনায় মিস্টার অ্যান্ড মিস রাজবংশী ফ্যাশন শোতে ধূপগুড়ি মহকুমার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিকাশ রায়ের মেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে। দিন আনা দিন খাওয়া দিন মজুর পরিবারের মেয়ে তৃষা বাবা মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালিয়ে মেয়েকে পড়াশোনা করান। পাশাপাশি জলপাইগুড়ি মন প্রোডাকশন বিট শিলা রায় একাডেমিতে নৃত্য শেখান। এদিন মিস্টার অ্যান্ড মিস রাজবংশী ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আসাম রাজ্যের ও প্রতিবেশী দেশ হিসাবে নেপালের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। সবাইকে ফাইনালে পিছিয়ে ফেলে তৃষা রায় দ্বিতীয় স্থান অধিকার করে। এবার তৃষা কলকাতা মিস্টার অ্যান্ড মিস ফ্যাশন শোতে কলকাতায় অংশগ্রহণ করতে ডাক পেয়েছে। তৃষার এই সাফল্যে তার বাবা মা সহ একাডেমির শিক্ষকরা খুব খুশি। একাডেমির সম্পাদক কৃষ্ণ রায় জানায় যে তৃষার সাফল্যে আমরা সকলেই গর্বিত। তৃষা এবার কলকাতায় অংশগ্রহণ করবে। নমস্কার, মোর নাম তৃষা রায়। মোর বাড়ি ধূপগুড়ি, বরফপাড়া, সোনগড়, জেলা জলপাইগুড়ি, থানা ধূপগুড়ি। মিস্টার মিস রাজবংশী ফ্যাশন শো সেকেন্ড ওয়ার্নার মুই হুসুম। ধন্যবাদ, নমস্কার। সেকেন্ড হওয়ার পরে ভালো। কোথায় হয়েছিল এই অনুষ্ঠানটা? জলপাইগুড়িতে। ফ্যাশন শোতে সেকেন্ড হয়েছে জলপাইগুড়িতে, যেটা শো হয়েছিল, তো কেমন লাগছে আপনি? খুশি লাগছে। কি বলবেন একজন পিতা হয়ে? পিতা কি বলবো, আমি তো আমার মেয়ে যাতে আরও উচ্চ জায়গায় যেতে পারে তার জন্য আমার ধ্যান রাখতে লাগবে। তো আপনি কোথায় প্রশিক্ষণের জন্য কোথায় পাঠান মেয়েকে? প্রশিক্ষণের জন্য আমাদের তো জলপাইগুড়িতে প্রশিক্ষণ হয়েছিল, তারপরে এবার জলপাইগুড়িতে যেতে লাগবে। কোন একাডেমিতে ছিল? এটা তো একাডেমি না, এটা হচ্ছে ওই একাডেমি থেকে সেটা ছাড়ছে, ওখানে আমরা অংশগ্রহণ করছি। কি করেন আপনি? আমি সুবরি কাজ করি, সুবরি কলোনে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধূপগুড়ি, বর্মনপাড়া, 16 নম্বর ওয়ার্ড। এখন অন্য কোনো কোথা থেকে ডাক এসেছে পার্টিসিপেট করার জন্য? পার্টিসিপেট এমনি নাচ শিখে নাচে পার্টিসিপেট করে। কয় ছেলে মেয়ে? 3 মেয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিকাশ রায়। ধন্যবাদ, নমস্কার। মোর নাম কৃষ্ণ রায়। মুই জলপাইগুড়ি মন প্রোডাকশন বিচিলা একাডেমির সেক্রেটারি, সেন্ট্রাল কমিটি সেক্রেটারি। তো আজি আমার এই ধূপগুড়ি ব্লকত যেই মেয়েটা সেকেন্ড রানার আপ হয়েছে, বিকাশের মেয়ে অলরেডি ধূপগুড়ি বর্মনপাড়ার 17 নম্বর ওয়ার্ডের তৃষা রায়, সেই মেয়েটাকে আজি আমার তরফ থেকে যে প্রাইজ মানি আছে 15,000 টাকা, সেটা চেকটা তুলে দেওয়ার জন্য আজকে আসা হয়েছে এটা। তো প্রথমত যে মিস্টার অ্যান্ড মিস রাজবংশী ইন্টারন্যাশনাল জলপাইগুড়িতে হয়েছে, সেটা প্রথমত ইন্টারন্যাশনালভাবে হয়েছে। প্রথমত আসাম প্রতিবেশী রাজ্য হিসাবে, তার সাথে আমার উত্তরবঙ্গের সমস্ত জেলা, যেটা রাজবংশী কমিউনিটি সমস্ত ছাওয়াগুলো পার্টিসিপেট করেছে, তার সাথে যে আমার প্রতিবেশী রাজ্য হিসাবে যে নেপাল আছে, নেপালের যে আমার রাজবংশী কমিউনিটির ছেলেমেয়েরা আছে, সেগুলোও পার্টিসিপেট করেছে। সবাইকে হারিয়া এই মিস্টার অ্যান্ড মিস সেকেন্ড রানার আপ এই ধূপগুড়ি ব্লকের আমার বর্মনপাড়ার মেয়ে তৃষা রায় পার্টিসিপেট চান্স পাইছে এবং অলরেডি সেকেন্ড রানার আপ হয়েছে। তো এই মেয়েটা পরবর্তী সময় অলরেডি আজই আমার একটা লিস্ট আসছে কলকাতা থেকে, মিস্টার অ্যান্ড মিস কলকাতা খেলে যাচ্ছে এই মেয়েটা ধূপগুড়ি ব্লক থেকে। আর আপনাদের একাডেমি থেকে মোট কতজন? অ্যাকচুয়ালি আমাদের একাডেমি থেকে টোটাল 6 জন চান্স পাইছে। তার মধ্যে আলিপুরে একটা মেয়ে আছে, জলপাইগুড়ির একটা বড় গ্রুপের আছে, আর ছোটো গ্রুপের এই মেয়েটা পেলো। আর তার সাথে একটা সোনার মুকুট পেয়েছে যেই মেয়েটা, সেটা হচ্ছে রানীরহাটে আছে। সেই মেয়েটাও আমরা কয়েকদিন পরে সেখানে গিয়ে আমরা তাদের সোনার মুকুটটা তুলে দেব। তো তার সাথে রাজবংশী কমিউনিটির যে আমাদের খাদ্য, পোশাক, সংস্কৃতি তুলে ধরা, সেটা কলকাতার মাঠে বা কলকাতার জায়গায় ওইরকম জায়গায় প্ল্যাটফর্মে এই মেয়েগুলো খেলতে যাচ্ছে। তো জলপাইগুড়ির সমস্ত বাসিক বা আমার রাজবংশী কমিউনিটি ছাড়াও যেসব উত্তরবঙ্গের যে সমস্ত আমার মানসিকগুলো আছে, সেগুলো সবাই সাপোর্ট করেন। যদি এই মেয়েটা কলকাতা গিয়া ভালো করে ওটি পার্টিসিপেট করি পারে, আর মিস্টার অ্যান্ড মিস কলকাতা যদি অংশগ্রহণ করিয়া নিয়ে আসতে পারে। কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল? কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল কি এই আমার ফ্যাশন শোটা? সেটা দেশ বলতে আমার নেপাল ছিল আর বাংলাদেশ ছিল, কিন্তু বাংলাদেশ আমার কিছু কারণের জন্য আমার সেটা ক্যান্সেল করে দিয়েছি। তো তারপরে রাজ্য হিসাবে আমার আসাম ছিল এবং আমার জেলা হিসাবে সমস্ত জেলা ছিল। টোটাল কতগুলো ক্যান্ডিডেট ছিল? মোটামুটি তৃষাদের গ্রুপে যেটা ছিল ওটা 1 সেকশন, যেটা এ সেকশন, সেটা মোটামুটি 30 জন ক্যান্ডিডেট ছিল। সেটার মধ্যে সেকেন্ড রানার আপ তৃষা রায় হয়েছে। আপনার নাম? কৃষ্ণ রায়। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি সেক্রেটারি দায়িত্বে আছি মন প্রোডাকশন বিচিলা একাডেমি। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়
রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থমা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।